গুরু পূর্ণিমা উপলক্ষে আগরতলার পৌরনগরে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির পরিবেশ অনুষ্ঠিত হলো গুরু সম্মান অনুষ্ঠান ও শ্রীমদ্ ভাগবত পাঠ। এদিন ভক্তদের বিপুল উপস্থিতিতে গুরুদেবকে পুষ্পার্ঘ্য, প্রদীপ প্রজ্বালন ও প্রণাম নিবেদনের মাধ্যমে সম্মান জানানো হয় এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গুরু শিষ্য পরম্পরার গভীর তাৎপর্য তুলে ধরেন এবং মানব জীবনে আধ্যাত্মিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সংস্কৃতি চর্চার অপরিহার্যতার উপর বিশদভাবে আলোকপাত করেন। তারা বলেন, গুরুই জীবনের অন্ধকার দূর করে সঠিক পথের দিশা দেখান। পাশাপাশি বিশ্ব শান্তি, মানব কল্যাণ, সমাজের সার্বিক উন্নতি ও সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকার বহু ভক্ত, ধর্মপ্রাণ মানুষ ও বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। শ্রীমদ্ ভাগবত পাঠের মাধ্যমে পুরো পরিবেশ আরো আধ্যাত্মিক ও ভক্তিময় হয়ে ওঠে। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত সকলের মনে গভীর আধ্যাত্মিক প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেখুন, মহর্ষি বেদব্যাস ওনার জন্মতিথি উপলক্ষে সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর বুকে গুরু পূর্ণিমার দিন গুরুরূপ বরণ করবার জন্য, উদযাপন করবার জন্য দিনটি উপহার করা হয়েছে সমগ্র জগৎবাসীর কাছে। আমি শুধু বলবো যে মহর্ষি বেদব্যাস সনাতন ধর্মের সবচেয়ে বড় আদিগুরু। উনি 4 বেদ, 18 পুরাণ, ব্রহ্মসূত্র, মহাভারত, যেটা পূর্বে জয়সংহিতা ছিল, এই সমস্ত গ্রন্থের রচয়িতা। মহামুনি নারদ, আপনারা নারদ দেবতা হিসেবে জানেন, ওনার অনুরোধে, যিনি মহর্ষি বেদব্যাস যখন শেষে কষ্ট পাচ্ছিল, মনে মনে কষ্ট পাচ্ছিল যে এত রচনা করবার পরেও উনি যেন আরও কিছু বাকি রেখেছেন, তখন তিনি বৈষ্ণবদের সবচেয়ে বড় আপনার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেন এবং আজ সমাদৃত গোটা জগতে। আপনারা জানেন, মহর্ষি বেদব্যাস এমন ছিলেন যিনি ব্রহ্মা থেকে তার সূত্র তৈরি হয়েছে, বশিষ্ঠ মুনি, শক্তি, পরাশর, বেদব্যাস, তারপর সুখদেব মহারাজ।